নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ব্যবসা গরমের মাঝে চেপে ঝড় বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী 14 জুন পর্যন্ত টানা বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। পাশাপাশি একাধিক জেলায় হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া, যার জেরে সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব লাইভ উপগ্রহচিত্রে আজ আমাদের বাংলার কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী। তার সঙ্গে দেখে নেব আগামী 10 দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। নমস্কার, এই মুহূর্তে আজ কিন্তু 9 জুন মঙ্গলবার রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। এই মুহূর্তে খড়গপুর, এর সঙ্গে সারেঙ্গা, চন্দ্রকোনা, তমলুক, বেলদা এবং হলদিয়ার দিকে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে আসলে মালদায় কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। এছাড়া কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। এর সঙ্গে এদিকে শিলিগুড়ি মোটামুটি পরিষ্কার রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এই মুহূর্তে কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এর পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেটে রয়েছে আংশিক মেঘলা আকাশ। বগুড়া এবং টাঙ্গাইল দিকে কিন্তু রয়েছে বজ্রগর্ভ মেঘ। তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারেও কিন্তু হালকা থেকে মাঝারি এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ, অর্থাৎ কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরাতেও সেম অবস্থা, এদিকে কিন্তু আসামের দিকেও সেম অবস্থা। তো আসুন দেখিনি এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলছে। যখন এই আপডেটটি আপনাদের সামনে প্রোভাইড করছি সেই মুহূর্তে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে। শুধুমাত্র দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার সঙ্গে তুফানগঞ্জ, এদিকে কামাখ্যাগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে কিন্তু দেখুন কোচবিহারের দিকে প্রায় কিন্তু 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। এবং যদি আমরা বজ্রপাত দেখি তাহলে শুধুমাত্র বজ্রপাত পড়ছে এই মুহূর্তে তুফানগঞ্জ এবং কোচবিহারের পূর্ব দিকটায়। এই মুহূর্তে কিন্তু বজ্রপাত পড়ছে এবং এর সঙ্গে ঘন্টায় প্রায় কিন্তু 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া চলছে। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের নীলফামারীর দিকে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে বৃষ্টিপাত চলছে হালকা থেকে মাঝারি নাটোর, রায়গঞ্জ, এদিকে একটু ভারী বৃষ্টিপাত চলছে পাবনা সহ টাঙ্গাইল, ভালুকা, এদিকে ফরিদপুর সহ মানিকগঞ্জ, গাজীপুর, ঝিনাইদহ, ঢাকা সহ নরসিংদী এবং মাদারীপুরের দিকে। এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট ভালোই রয়েছে। এছাড়া ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। তো আসুন আমরা দেখে নেব আজ বিকালে বা সন্ধ্যার দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে। দেখুন আজ বিকালে বা সন্ধ্যার পর কিন্তু এদিকে দেখুন রামপুরহাট, বহরমপুর, এদিকে করিমপুর সহ ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া, তার সঙ্গে এদিকে বেলডাঙ্গা, তার সঙ্গে এদিকে পলাশী, তেহট্ট, তার সঙ্গে কাটোয়া সহ বেথুয়াডৌরি, কৃষ্ণনগর, শান্তিপুর, বাগদা, দরাকপুর, এখানে পান্ডুয়া সহ কল্যাণী, বর্ধমান, বোলপুর, লাভপুর, সিউড়িতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, শালবনী, চন্দ্রকোনা, খড়গপুর, বালিয়াচক, পাঁশকুড়াতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি এদিকে খুলনা সহ চিতলমারি, মোগলা, বরিশাল, ভোলার দিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে কুমিল্লায় রয়েছে, ত্রিপুরায় রয়েছে, এর সঙ্গে এদিকে নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আসলে একটু দেখে নেব এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর দাপট কি আজ থাকবে। কালবৈশাখীর দাপট খুব একটা কিন্তু নেই। আজ হয়তো বৃষ্টিপাত রয়েছে কিন্তু খুব একটা ভারী ঝড় কিন্তু আজকে হবে না। ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং বজ্রপাত পড়ার সব থেকে বেশি সম্ভাবনা থাকবে ভয়ঙ্করভাবে বেথুয়াডৌরি, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, দরাকপুর, বনগাঁ, পান্ডুয়া, কাটোয়া, মন্টেশ্বর এবং তেহট্টর দিকে। তো আসুন দেখে নেব এবার 11 তারিখ অর্থাৎ বুধবার সকাল থেকে কেমন থাকবে। দেখুন বুধবার সকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গেতে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। আপনাদের একটা খবর দিই, খবরটা হচ্ছে 2-1 দিনের মধ্যেই এই সিকিম থেকে 4 জন শিলিগুড়িতে আসছিল। তো আসার পথে তাদের কিন্তু গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে সেটা কিন্তু নিচে পড়ে যায়। সেখানে 3 জন সহ 1 জন বাচ্চাও ছিল, তারা 4 জনই কিন্তু নিহত হয়। তো এর জন্য বারবার করে বলি খুব সাবধানে যাবেন। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে, খুব সতর্কভাবে গাড়িতে কিন্তু যাতায়াত করতে হবে। এদিকে দেখুন আগামীকাল আলিপুরদুয়ারে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এবার দিনহাটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে মধ্যরাতের দিকে এবং এদিকে দেখুন ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। এখানে কিন্তু একটা জল জমার সম্ভাবনা রয়েছে, 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর সকাল 11 থেকে 12টার মধ্যে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরগুনায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং অফিসিয়ালি কিন্তু আমাদের বাংলাতে বর্ষা প্রবেশ করতে পারে 11 তারিখ। দেখুন আগামী 10 তারিখ ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে সুন্দরবনে বৃষ্টিপাত রয়েছে। এখানে
এটা বাংলাদেশের সুন্দরবন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবন, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া থাকবে। এবং দেখুন ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে দিয়ে কলকাতা সহ এদিকে ক্যানিংয়ে বৃষ্টিপাত রয়েছে, এদিকে সারেঙ্গা, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে, বোলপুরে বৃষ্টিপাত রয়েছে, এইদিকে বোলপুরে বৃষ্টিপাত রয়েছে। এরপর দেখুন ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে এখানে দেখুন পাকুড় সহ কিছুটা মালদায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এর সঙ্গে রামপুরহাট, বহরমপুর, করিমপুর, বোলপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, কৃষ্ণনগর, দশঘরায় কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে খড়গপুরে রয়েছে, তমলুকে রয়েছে, ক্যানিংয়ে রয়েছে, হাবড়ায় রয়েছে, চাকুলিয়ায় হয়েছে, চাকুলিয়ায় কিন্তু রয়েছে। এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু দেখুন এই যে হাবড়া সহ এদিকে ক্যানিং, বিশেষ করে এখানে দেখুন 24 পরগনা, অর্থাৎ কিন্তু উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বেশ কালবৈশাখীর দাপট কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন প্রায় ঘন্টায় কিন্তু 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর দাপট থাকতে পারে আগামীকাল। এর সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশালে দেখুন প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হওয়া থাকবে। এবং বৃষ্টিপাত কিন্তু খুব একটা না থাকলেও দক্ষিণ বাংলাদেশে কিন্তু ঝড়ো হওয়ার বেগটা কিন্তু যথেষ্ট বেশি থাকবে। এরপর রাতের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়তে পারে, রাত ঠিক না, সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে উত্তরবঙ্গের মালদা কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত বাড়ছে। কৃষ্ণনগরে রয়েছে, এদিকে বহরমপুর, করিমপুর, রামপুরহাট, কৃষ্ণনগর, এখানে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। রানাঘাটে বৃষ্টিপাত রয়েছে। এদিকে তার সঙ্গে দেখুন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নয়ডা, তারপর নাটোর, রায়গঞ্জ, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর চলে আসবো 11 তারিখ। 11 তারিখ কিন্তু দেখুন ঠিক মধ্যরাতে, অর্থাৎ কিন্তু 2 থেকে 3টের মধ্যে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এরপরে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে একটু আমাদের উত্তরের দিকে যাবে। দেখুন এইদিকে দেখুন ঠিক ভোর 3 থেকে 4টের মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক সকাল 6টা থেকে 7টার মধ্যে বাংলাদেশের সৈয়দপুর সহ ময়মনসিংহ, সিলেটে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট ভালোই থাকবে। এরপর আগামী 11 তারিখ ঠিক এই দিনটায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে অফিসিয়ালি বর্ষা। দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে। উত্তরবঙ্গে আস্তে আস্তে কিন্তু প্রায় 17 থেকে 18 তারিখ লেগে যাবে। তো বুঝতে পারছেন আগামী 11 তারিখ থেকেই আমাদের কিন্তু বাংলাতে অফিসিয়ালি প্রবেশ করে যাবে বর্ষা, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন আগামী 11 তারিখ এদিকে পাকুড়, রামপুরহাট, বহরমপুর, করিমপুর, সালার, কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, ক্যানিং সহ এদিকে কলকাতা, তার সঙ্গে দিকে কালীগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশের মোগলা, জিয়ানগর, চিতলমারি, খুলনা, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা, টাঙ্গাইল, ভালুকা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী, হোমনা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়োয়া থাকবে এবং কিন্তু বজ্রপাত পড়ার তো সম্ভাবনা থাকছে বেশ ভালো, বেশ ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত পড়তে পারে। তো আগামী 11 তারিখ কিন্তু ঠিক 1টা থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এরপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের আয়তনটা বাড়বে। এই যে মেঘটা যেটা ছিল সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর চলে যাবে, যার কারণে কিন্তু আগামী 11 তারিখ ঠিক দুপুর 3 থেকে 4টের মধ্যে বাঁকুড়ায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এদিকে খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে সিউড়ি সহ কৃষ্ণনগরে বৃষ্টিপাত রয়েছে, কলকাতায় বৃষ্টিপাত রয়েছে, হলদিয়ায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ঝিনাইদহ, খুলনা, চাঁদপুর, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। ভয়ঙ্কর কিন্তু গতিতে বৃষ্টিপাত বাড়বে এবং তার সঙ্গে তো বজ্রপাত পড়ছে। এবং দেখুন আগামী 11 তারিখ ঠিক দুপুর 3 থেকে 4টের মধ্যে এদিকে কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর দাপট কিন্তু থাকবে, অর্থাৎ কিন্তু বড় বড় গাছের নিচে কিন্তু একদমই থাকবেন না এবং মাঠে ঘাটে থাকলে কিন্তু খুব সাবধানে সতর্কভাবে কিন্তু বাড়িতে চলে আসবেন, কারণ বজ্রপাত কিন্তু পড়ার সম্ভাবনা থাকছে। এরপর আগামী 12 তারিখও দেখুন সকালের দিকে বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে, আমাদের দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। এরপর 12 তারিখ ঠিক বেলা 2টোর সময়, বেলা কিন্তু 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাত হবে, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। এর মধ্যে কিন্তু আর বৃষ্টিপাত খুব একটা কমবে না, কারণ বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত আমরা এবার প্রত্যেক দিনই দেখতে পাবো, কখনো কম কখনো বেশি। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এদিকে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকবে, বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু আগামী কয়েকটা দিন আবহাওয়া দপ্তরের থেকে সতর্কবার্তাও দিয়ে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে আসবে। তো আসুন দেখে নিই ঘূর্ণিঝড় কি তৈরি হবে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আপডেট, বঙ্গোপসাগর, আরব সাগরে কোনো রকম কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি নেই। 15, 16, 17, 18 না, সাইক্লোনিক ঘূর্ণি একটা তৈরি হতে আমরা দেখতে পারলাম, তার কোনো প্রভাবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা আপাতত থাকছে না। অর্থাৎ ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই, কিন্তু আপাতত পুরোপুরি কিন্তু 100% বলা যাবে না, কারণ ঘূর্ণিঝড়, কারণ কিন্তু আবহাওয়ার পরিবর্তন আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি, চেঞ্জ হচ্ছে। এদিকে তাপমাত্রা কিন্তু আজকাল একটু বেশি থাকলেও থাকতে পারে, আজ এবং কাল। এরপর কিন্তু আগামী 11 তারিখ 12 তারিখের পর থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ
প্রত্যেকটা দিনই কিন্তু এবার থেকে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ কিন্তু এই গরমের দহন জ্বালা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যাবে এই মুহূর্তে আপনাদেরকে বলতেই পারি। আর এই মুহূর্তে আমাদের আইএমডি কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখুন, আজ কিন্তু উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কমলা সতর্কবার্তা কিন্তু আজ জারি করা হয়েছে, কারণ আজ কিন্তু ভেরি হেভি রেন রয়েছে, তার সঙ্গে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। কালকেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, 11 তারিখও সেম, 12 তারিখও সেম, হেভি রেন থাকছে। আজ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য কিন্তু এই আপডেটটা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা। এরপর 10 তারিখ 11 তারিখের দিকে রয়েছে কমলা সতর্কবার্তা, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে 12 তারিখ 13 তারিখেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হচ্ছে। তো কিন্তু আগামী কয়েকটা দিন যা দেখালাম, বৃষ্টিপাত কিন্তু থাকবে, প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টিপাত থাকবে, প্রত্যেকটা দিন কিন্তু বজ্রপাত পড়বে এবং কালবৈশাখীর দাপট কিন্তু প্রত্যেকটা দিনই আমরা দেখতে পাবো। তো এই মুহূর্তে আপডেটটি এখানেই শেষ করলাম। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন,